ওয়েলকাম স্টুডেন্ট। আমরা আলোচনা করছিলাম, দেখো, যেই নিট প্রস্তুতির ইম্পর্টেন্ট এমসিকিউ এর সমাধান এবং তার সমাধানের কৌশল। এর আগে দেখো আমরা আলোচনা করে এসেছি কেমিক্যাল কাইনেটিক্সের ফার্স্ট অর্ডার রিয়াকশানের সম্পর্কে, অর্থাৎ ফার্স্ট অর্ডার রিয়াকশন সংক্রান্ত যে প্রবলেমগুলো আসতে পারে সেই প্রবলেম সংক্রান্ত আলোচনা করে এসেছি। আজকে দেখো এই কেমিক্যাল কাইনেটিক্স আমরা দ্বিতীয় ক্লাস করছি, অর্থাৎ নিট যেই দ্বিতীয় ক্লাস, এখানে আমরা আলোচনা করব মূলত বিক্রিয়ার অর্ডার এবং রেট ল সম্পর্কে। তো আজকে আসছি দেখো প্রথম কোশ্চেন যেটা, সেখানে দেখো খুব ইম্পর্টেন্ট বেশ কোশ্চেন একটা, খেয়াল করো। বলছে মেকানিজম অফ হাইপোথেটিক্যাল রিয়াকশন x2y2 সেখান থেকে 2xy ইজ গিভেন বিলো। x2, এবার দেখো এইটা হচ্ছে রিয়াকশন, তার মেকানিজমের স্টেপগুলো দিয়েছে। x2 ডিসোসিয়েট হয়ে xx ফার্স্ট, এক্স ওয়াইয়ের সঙ্গে রিয়াক্ট করে তোমার কি আছে xy, y স্লো, xy বিক্রিয়া করে তোমার কি আছে xy ফার্স্ট। তাহলে আমি দেখো এইখান থেকে কি করব, আমরা এর ক্ষেত্রে হার রেট ল ডিটারমাইন করবো এবং সেখান থেকে কি করব, অর্ডার নির্ণয় করব। খেয়াল করো এর যে মেকানিজমের স্টেপগুলো দিয়েছে সেগুলো তোমাদের আবার একবার দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে x2 ডিসোসিয়েট হয়ে তোমার কি হচ্ছে x প্লাস এক্স, এটা ফার্স্ট। সেকেন্ড স্টেপটা দেখো এক্স y2 এর সঙ্গে বিক্রিয়া করে xy, y স্লো। পুনরায় এক্স ওয়াই রিয়াক্ট করে xy প্রোডাক্ট উৎপন্ন করছে, এটা ফার্স্ট। তাহলে দেখো তোমরা জানো এরকম শৃঙ্খল বিক্রিয়ার ক্ষেত্রে রেট ডিটারমিনেটিং স্টেপ কি হয়, স্লো স্টেপ। তাহলে এইটা হচ্ছে তোমার আরডি স্টেপ, অর্থাৎ 2 নম্বর স্টেপ আরডি স্টেপ। এই স্টেপের উপর বিক্রিয়ার হার নির্ভর করবে। তাহলে দেখো আমরা যদি বিক্রিয়ার হার সমীকরণ এই স্টেপের উপরে করি, অর্থাৎ এক্স প্লাস y2 সেখান থেকে xy, y, তাহলে রেট ল কি হচ্ছে আর সমান কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এক্স অ্যান্ড কনসেন্ট্রেশন অফ ওয়াই। ইকুয়েশনটা দেখে দেখো তোমাদের মনে হতে পারে যে এটার পাওয়ার 1, তাহলে বিক্রিয়াটা দ্বিতীয় ক্রমের, কিন্তু না। আমাদের দেখো এটা কিন্তু রিয়াক্ট্যান্ট না, এটা একটা জটিল ক্রমের বিক্রিয়া। সেই জন্য এইটা রিয়াক্ট্যান্ট না, একে আমাদের এই কনসেন্ট্রেশনটাকে আমাদের রিয়াক্ট্যান্টের গাঢ়ত্বে প্রকাশ করতে হবে। এটা কে হার ধ্রুবক। এখানে দেখো আমি প্রথম সমীকরণটা নিচ্ছি, এখানে শুধু এক্স আছে, কারণ আমি দেখো এই এক্স এর কনসেন্ট্রেশনটা তোমার কি আছে x2 দ্বারা প্রকাশ করব। প্রথম যে ইকুয়েশনটা দেখো x2 সেখান থেকে x প্লাস এক্স, এর ক্ষেত্রে তোমার বিক্রিয়ার সাম্য ধ্রুবক কি হবে, সাম্য ধ্রুবক এক্স তার স্কোয়ার বাই x2। সেখান থেকে দেখো এক্স তার স্কোয়ার সমান কি হচ্ছে কে, এইটা কিন্তু ক্যাপিটাল কে, এটা স্মল কে, ভালো করে খেয়াল রাখবে। এটা সাম্য ধ্রুবক, এটা রেট কনস্ট্যান্ট, ক্যাপিটাল কে ইন্টু x2। তাহলে এখান থেকে দেখো এক্স সমান বেরোচ্ছে ক্যাপিটাল কে x2 তার রুট ওভার। এইটা যদি আমরা আগের সমীকরণে বসিয়ে দিই দেখো, তাহলে কে, এখানে দেখো ক্যাপিটাল কে x2 y2, তাহলে এই কে এই রুটকে একটা নতুন ধ্রুবক কে আনলাম, x2 টু দি পাওয়ার হাফ y2 টু দি পাওয়ার 1। অতএব দেখো বিক্রিয়ার ক্রম বা অর্ডার কত হচ্ছে, এদের যে পাওয়ার সেই পাওয়ারের সমষ্টি, অর্থাৎ হাফ প্লাস 1 সমান 1.5। তাহলে 1.5 দেখো অ্যান্সার কি আছে, অ্যান্সার হচ্ছে সি হয়েছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই জাতীয় কোশ্চেনগুলোকে করবে। হ্যাঁ, তোমাদের বলে রাখি এই কোশ্চেনটা কিন্তু নিট সিলেক্টেড কোশ্চেন, নিটের সম্ভবত 17 এই টাইপের কোনো একটা ইয়ারে এসছিল। খুব ভালো করে এই টাইপের কোশ্চেনগুলোকে দেখবে। পরের কোশ্চেনটা দেখো, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কি দিচ্ছে,
দ্য রেট অফ দ্য রিয়াকশন 2N2O5 সেখান থেকে 4NO2O2 ক্যান বি রিটেন ইন দ্য 3 ওয়ে। তিনটে ওয়েতে রেটটাকে তোমার কি হয়েছে প্রকাশ করা হয়েছে। এখানে দেখো তোমার কি হয়েছে dN2O5/dt কনসেন্ট্রেশন অফ KN2O5। এখানে দেখো dNO2 দ্বারা প্রকাশ করা হয়েছে বাই dt সমান K ডট, এটা K ডট কনসেন্ট্রেশন অফ N2O5। এখানে দেখো DO2/dt সমান K ডবল ডট N2O5। তাহলে বলছে রিলেশন বিটুইন দ্য K ডট অ্যান্ড বিটুইন K ডবল ডট, অর্থাৎ K ডট এবং K ডবল ডটের মধ্যে রিলেশন বের করতে বলেছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো কীরকম। আগে তাহলে আমরা রেট ইকুয়েশনটাকে লিখে ফেলি। N2O5 টু N2O5, সেখান থেকে কি হচ্ছে 4NO2 প্লাস O2। এবার দেখো এখান থেকে রেটগুলো তোমরা কি লিখতে পারো, রেটগুলো হাফ অফ মাইনাস হাফ অফ dN2O5 বাই dt ইকুয়াল টু, এখান থেকে দেখো প্রোডাক্ট আছে তাহলে প্লাস 1/4 dNO2 বাই dt, এখানে কি আছে DO2 বাই dt। এবার দেখো এইটা রেট বিক্রিয়ার হার, অর্থাৎ এটা তোমার কি আছে বিক্রিয়ার হার। এই সম্পর্কে তোমাদের ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবার দেখো এখান থেকে তাহলে আমি যদি এখান থেকে এই মানগুলো যে কে ডট দিয়ে মানগুলো দিয়েছে বসিয়ে দিই, তাহলে কি বসাতে পারি দেখো মাইনাস হাফ। তবে হ্যাঁ মাইনাসটা মনে রাখবে, মাইনাসটা কিন্তু তোমার এসছে কিসের জন্য, জাস্ট শুধুমাত্র তোমার কি আছে এটা ডিক্রিজ করছে বা রিয়াক্ট্যান্টের সাপেক্ষে প্রকাশ করছে এটাকে পজিটিভ করার জন্য, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তাহলে এখানে dN2/dt সমান কি আছে দেখো KN2O5 ইকুয়াল টু 1/4 dNO2/dt, দেখো কি আছে dNO2 K ডট N2O5, অর্থাৎ K ডট N2O5 সমান অক্সিজেনের সাপেক্ষে দেখো কি আছে K ডবল ডট N2O5। তাহলে দেখো N2O5 সব জায়গাতে ক্যান্সেল হয়ে যাচ্ছে। এর যদি আমি মাইনাসটাকে বাদ রাখি তাহলে এখান থেকে কি লিখতে পারি দেখো K আর K ডটের মধ্যে রিলেশনটা কি, যে 2, তাহলে দেখো K ডট সমান কি আসছে K হয়েছে। এবার দেখো আর কিসের মধ্যে রিলেশন বলেছে, বলেছে K ডট অ্যান্ড বিটুইন K ডবল ডট। এবার দেখো এটা ডবল ডট হবে, তাহলে এখান থেকে কি পাচ্ছি হাফ K সমান দেখো K ডবল ডট অর K সমান 2K ডবল ডট। কি হল 2K। অ্যান্সার দেখো কোনটায় আছে K ডট সমান 2K, এখানে দেখো K ডট সমান 2K কিন্তু K ডবল ডট সমান K, তাহলে এটা হচ্ছে না। K ডট সমান 2K কিন্তু K ডবল ডট সমান 2K, এটাও হচ্ছে না। K ডট সমান 2K, K ডবল ডট সমান K/2, ভালো করে দেখো তো এটা K ডবল ডট সমান K/2, তাহলে অপশন হচ্ছে তোমার সি অ্যান্সার। পরের কোশ্চেনটা খেয়াল করো, দ্য রেট ইকুয়েশন অফ এ রিয়াকশন ইজ R সমান K ইন্টু কনসেন্ট্রেশন অফ H প্লাস টু দি পাওয়ার N। The rate of the reaction increase 100 times when pH change from 2 to 1, then the order of the reaction is। খুব ভালো কোশ্চেনটা দেখো, রেট ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, কি দিয়েছে খেয়াল করো তো, দিয়েছে R সমান K ইন্টু কনসেন্ট্রেশন অফ H প্লাস টু দি পাওয়ার N। এবার শর্ত দিয়েছে কি দেখো, যখন pH চেঞ্জ হচ্ছে কত 2 থেকে 1, তখন তোমার কি আছে রেট ইনক্রিজ করছে 100 টাইম। খুব ভালো করে খেয়াল করো, pH 2 থেকে 1 চেঞ্জ হওয়া মানে কি হচ্ছে কনসেন্ট্রেশন অফ H প্লাস চেঞ্জ হচ্ছে, কত চেঞ্জ হচ্ছে 10 গুণ। ভালো করে দেখো
এক একক পিএইচ চেঞ্জের জন্য এইচ প্লাসের গাঢ়ত্ব 10 গুণ পরিবর্তন হয় এবং পিএইচ যদি কমে তাহলে এইচ প্লাসের গাঢ়ত্ব 10 গুণ বাড়ে। তাহলে নতুন যে রেট হচ্ছে দেখো কত হচ্ছে, দ্যাট ইজ 100 ইন্টু আর, দেখো 100 টাইম বলেছে, 100 ইন্টু আর সমান কে ইন্টু কনসেন্ট্রেশন আচ্ছা অফ এইচ প্লাস, এটা কত হচ্ছে 10, আগে যেটা ছিল তার 10 গুণ অর্থাৎ 10 এইচ প্লাস টু দি পাওয়ার এন। ডিভাইড করে দাও, খুব সোজা অঙ্ক, দেখো আর কেটে গেল, এদিকে রইল কত 100, এখানে কে এইচ প্লাস কেটে চলে গেল, রইল কত তোমার দেখো 10টা থাকছে, তাহলে 10 টু দি পাওয়ার এন। অতএব দেখো 10 স্কোয়ার সমান কত 10 টু দি পাওয়ার এন, অতএব এন সমান কত হচ্ছে 2, বিক্রিয়ার ক্রম কত 2। অপশন দেখো অ্যান্সার কত হচ্ছে 2। খুব সুন্দর প্রবলেম এবং খুব ইজি সমাধান। পরের প্রবলেমটা দেখো, ফর দ্য রিয়াকশন AA to XP when concentration of A 2.2 millimole, the rate was found to be 2.4 millimole second inverse. On reduction, the concentration of A half to half, the rate changed to 0.6 millimole second inverse. The order of the reaction with respect to A. এখানে দেখো এ সমীকরণটা দিয়ে দিয়েছে, কিন্তু এখানে সমীকরণের কোনো ফাংশন নেই, যেহেতু আমাদের রেট দিয়ে দিয়েছে, এর কনসেন্ট্রেশন দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি করে নিতে পারি, সহজেই দেখো বিক্রিয়ার হার সমীকরণ করে নিতে পারি, অর্থাৎ হার সমীকরণ আর সমান কে ইন্টু এর কনসেন্ট্রেশন অর্থাৎ এ টু দি পাওয়ার এন, যেখানে এন কি হচ্ছে ক্রম বা অর্ডার। তাহলে এক ফার্স্ট কেস দেখো এর কনসেন্ট্রেশন যখন 2.2, রিয়াকশন রেট কত 2.4 মিলিমোল সেকেন্ড ইনভার্স। তাহলে প্রথম কেসে দেখো 2.4 ইকুয়াল টু কে ইন্টু 2.2, এটা টু দি পাওয়ার এন, এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে দেখো কি করা হয়েছে, এর কনসেন্ট্রেশন হাফ হয়েছে, তাহলে রেট কত হয়েছে 0.6 মিলিমোল সেকেন্ড ইনভার্স। তাহলে 2 নম্বর 0.6 ইকুয়াল টু কে ইন্টু তোমার কত হচ্ছে হাফ ইন্টু 2.2 টু দি পাওয়ার এন, এটা 2 নম্বর সমীকরণ হয়েছে। এবার দেখো আমরা যদি এটা করে দিই 1 ডিভাইডেড বাই 2 করিয়া, তাহলে তোমার কি হচ্ছে 2.4 বাই 6 ইকুয়াল টু কে চলে গেল 2.2, দেখো 2.2 চলে যাচ্ছে, তাহলে থাকছে কত 1 বাই তোমার হাফ, 1 বাই হাফ টু দি পাওয়ার, দেখো 2.2 টু দি পাওয়ার এন কেটে যাচ্ছে, হাফ টু দি পাওয়ার এন, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার এন। এখান থেকে দেখো কত থাকছে, এখান থেকে থাকছে 4 সমান 2 টু দি পাওয়ার এন, অর 2 টু দি পাওয়ার এন সমান কত হয়ে যাচ্ছে দেখো 2a স্কোয়ার, যেমন এন সমান কত হচ্ছে 2। তাহলে দেখো বিক্রিয়ার ক্রম কত হয়ে যাচ্ছে, বিক্রিয়ার ক্রম 2, অ্যান্সার কত বি। ঠিক আছে, পরের প্রবলেমটা দেখো, খুব সুন্দর প্রবলেম। 1 ডেসিমিটার কিউব 2 মোলার অ্যাসিটিক অ্যাসিড মিক্সড উইথ 1 ডেসিমিটার কিউব 3 মোলার ইথানল টু ফর্ম এ স্টার। The decrease in the initial rate of each solution is dilute with an equal volume of water would be. খুব সুন্দর, দেখো এখানে দেখো অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানল মেশানো হয়েছে, তাদের পরিমাণটা দিয়ে দেওয়া হয়েছে। শেষে কি বলেছে, বলছে দেখো ইনিশিয়াল রেটটা কত ডিক্রিজ করবে যদি তার সঙ্গে তোমার কি আছে, যে পরিমাণ সলিউশন আছে তার ইকুয়াল ভলিউম তোমার ওয়াটার মিশিয়ে দেওয়া হয়, তাহলে তোমার রেটটা কি হবে, কি পরিমাণ ডিক্রিজ করবে। এখন দেখো এখানে আমরা যদি দেখে নিই, তাহলে তোমার কি হয়েছে দেখো কি মেশানো হয়েছে, অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানল মেশানো হয়েছে এস্টার ফরমেশনে। তাহলে বিক্রিয়ার সমীকরণটা লিখে ফেলো। বিক্রিয়ার সমীকরণ দেখো অ্যাসিটিক অ্যাসিড প্লাস ইথানল, তাহলে ইথাইল অ্যাসিটেট প্লাস H2O। ঠিক আছে, এইটা
এখানে দেখো, তাহলে এখানে আমরা যদি বিক্রিয়ার হার সমীকরণ করে দিই, তাহলে আর সমান কে ইন্টু কনসেন্ট্রেশন অফ অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড কনসেন্ট্রেশন অফ ইথানল। যেহেতু এটা একটা মৌলিক বিক্রিয়া, তাহলে এই বিক্রিয়ার থেকেই বিক্রিয়ার হার সমীকরণ আমরা করে দিতে পারবো। তাহলে এইটা হচ্ছে তোমার বিক্রিয়ার হার সমীকরণ। সেকেন্ড ফেজে বলেছে দেখো, তোমার এখানে যদি রেটটা কি হবে, আমি ধরে নিলাম সেকেন্ড ফেজে রেট হবে R1 হয়েছে, তাহলে R1 ইন্টু কে, হার ধ্রুবক একই থাকবে। কি করা হয়েছে, এদের কনসেন্ট্রেশন তোমার কি করা হয়েছে, ভলিউম ডবল করে দেওয়া হয়েছে। তাহলে ভলিউম ডবল করে দিলে কনসেন্ট্রেশন কি হবে, হাফ হবে। এখন দেখো এদের কনসেন্ট্রেশন দেওয়া আছে, আমার দরকার নেই ওই কনসেন্ট্রেশনগুলো বসানো, জাস্ট এদের কনসেন্ট্রেশনটা কি হবে, আগে যা ছিল তার তুলনায় হাফ হয়ে যাবে। দেখো তাহলে কি হচ্ছে, হাফ অ্যাসিটিক অ্যাসিড, যেহেতু ভলিউম ডবল তাহলে কনসেন্ট্রেশন কি হবে, অর্ধেক হয়ে যাবে, হাফ ইথানল। ব্যাস। এবার এইটা যদি তোমার কি আছে 1, এটা যদি আমরা 2 করি, তাহলে 2 ডিভাইডেড বাই 1 যদি করে দেওয়া হয়, তাহলে দেখো R1 বাই আর ইকুয়াল টু, দেখো এখানে অ্যাসিটিক অ্যাসিড ইথানল, অ্যাসিটিক অ্যাসিড ইথানল কে কেটে যাচ্ছে, কি থেকে যাচ্ছে উপরে, এখানে একটা হাফ ইন্টু হাফ। তাহলে এখানে দেখো দ্যাট ইজ R1, আমাদের যে আস্কিং রেট সেটা কি হচ্ছে R ইন্টু 1/4, দ্যাট ইজ 0.25 আর, অর্থাৎ তোমার কি হচ্ছে, প্রাথমিক রেটের কত টাইম হচ্ছে, 0.25 টাইম। তাহলে অ্যান্সার দেখো কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে তোমার সি। পরের কোশ্চেনটা দেখো, ডিউরিং দ্য ডিকম্পোজিশন অফ হাইড্রোজেন পারঅক্সাইড 48 গ্রাম অফ অক্সিজেন ইজ ফর্ম পার মিনিট অ্যাট এ সার্টেন পয়েন্ট অফ টাইম। একটা নির্দিষ্ট টাইমের মুহূর্তে হাইড্রোজেন পারঅক্সাইডের ডিকম্পোজিশনে প্রতি মিনিটে কত হচ্ছে, 48 গ্রাম অক্সিজেন ফর্ম করছে। তাহলে বলেছে দেখো দি রেট অফ দ্য ফরমেশন অফ দি ওয়াটার অ্যাট দিস পয়েন্ট, তাহলে ওই পয়েন্টে ওয়াটারের ফরমেশন কত হবে। এখন দেখো এইটাকে খুব সহজেই বলে দেওয়া যায়। দেখো তোমার কি হবে, হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন ইকুয়েশনটা লিখে দাও। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজনের ইকুয়েশনের ক্ষেত্রে কি হবে, H2O প্লাস হাফ O2, এইটা দিয়েও করতে পারো, অথবা যদি আমরা এমনি নর্মাল ব্যালেন্স সমীকরণ H2O2 সেখান থেকে 2H2O প্লাস O2 এটা দিয়ে করি। তাহলে এখানে দেখো তোমার কি হচ্ছে, দেখো অক্সিজেনের ফরমেশন, তাহলে তোমার কত হচ্ছে, O2 অ্যামাউন্ট বা অ্যামাউন্ট অফ O2 কত দিয়েছে তোমার, 48 গ্রাম সমান 48/32 মোল, দ্যাট ইজ 3/2 মোল, 3/2 মোল হয়েছে প্রতি মিনিটে, 3/2 মোল হচ্ছে। তো প্রতি মিনিটে যদি 3/2 মোল হয়, এখান থেকে দেখো অন্য কোনো ক্যালকুলেশন ছাড়াই আমরা ব্যাপারটাকে করে দিতে পারি সমীকরণ থেকে। খেয়াল করো সমীকরণটা, যে মুহূর্তে একটা নির্দিষ্ট মুহূর্তে যদি 1 মোল, এটা যদি 1 মোল হয়, এটা কত হবে 2 মোল। তাহলে এখানে যদি তোমার কি হয় 3/2 মোল হয়, এখানে কত হবে 2 ইন্টু 3/2 মোল, দ্যাট ইজ 3 মোল হয়েছে, 3 মোল। তাহলে ডি অ্যান্সার। এছাড়াও দেখো এই অঙ্কটাকে তোমরা অন্যভাবে করে দিতে পারো, যদি আমরা রেট হার সমীকরণ থেকে করি সেখান থেকেও আমরা অঙ্কটাকে করে দিতে পারবো। ঠিক আছে, পরের প্রবলেমটা দেখো, এটাও নিট সিলেক্টেড প্রবলেম। ফর এ রিয়াকশন A প্লাস B সেখান থেকে CD, ইফ দ্য কনসেন্ট্রেশন অফ A ইজ ডাবল উইদাউট alternating that of B, the rate is double. If the concentration of B increase 9 times without alternating that of A, the rate is triple. The order of reaction, তাহলে রিয়াকশনের অর্ডার বের করতে বলেছে। খুব সিম্পল প্রবলেম। দেখো A প্লাস B সেখান থেকে C প্লাস D, রিয়াকশনের রেট ল করে দাও। রেট ল R সমান K ইন্টু কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার আলফা অ্যান্ড B টু দি পাওয়ার
বি টু দি পাওয়ার বিটা। ঠিক আছে, তাহলে এবার দেখো কি বলেছে, এবার বলেছে যখন এ ডবল করা হয়েছে রেট ডবল হয়েছে, তাহলে রেট হয়েছে কত 2r, কে ইন্টু এ ডবল করা হয়েছে অর্থাৎ 2a টু দি পাওয়ার আলফা, বি কোনো অল্টারনেট বা চেঞ্জ করা হয়নি, তাহলে বি টু দি পাওয়ার বিটা। বা এটাকে আমরা করলে তোমার কি হবে, দ্যাট ইজ 2r সমান 2টাকে বাইরে যদি আনি, একটা এনে দেখাচ্ছি, তাহলে কে ইন্টু 2 টু দি পাওয়ার আলফা কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার আলফা অ্যান্ড বি টু দি পাওয়ার বিটা। সেকেন্ড কেস দেখো, if the concentration of B increase 9 time without alternating A, the rate is triple, তাহলে রেট কত হয়েছে 3r, কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার আলফা, এ চেঞ্জ করা হয় না, বি কত করা হয়েছে 9 টাইম অর্থাৎ 9b টু দি পাওয়ার বিটা। তাহলে এখানে দেখো এটা 1 নম্বর সমীকরণ, এই সরি এটা 1 দিই 1, এটা 2, এটা 3। তাহলে এখানে আমরা যদি করি প্রথমে 2 ডিভাইডেড বাই 1 যদি করি, তাহলে দেখো কত হয়ে যাচ্ছে 2r বাই r, কে 2 টু দি পাওয়ার আলফা কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার আলফা অ্যান্ড বি টু দি পাওয়ার বিটা, বাই কি হচ্ছে কে কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার আলফা বি টু দি পাওয়ার বিটা, সব গিয়ে দেখো 2 ইন্টু 2 টু দি পাওয়ার আলফা, দ্যাট ইজ আলফা সমান 1, তাহলে আলফার মান পেয়ে গেলাম। এবার দেখো এখানে যদি আমরা করি 3 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 3 ডিভাইডেড বাই 2 বলছি 1, তাহলে তোমার কি হচ্ছে দেখো 3r বাই r, 3r কত ছিল কে এ টু দি পাওয়ার আলফা 9 বি টু দি পাওয়ার বিটা, বাই কে এ টু দি পাওয়ার আলফা বি টু দি পাওয়ার বিটা। দেখো এখানে কত থাকছে 3, কে কেটে যাচ্ছে, এ টু দি পাওয়ার আলফা কেটে যাচ্ছে, বি টু দি পাওয়ার বিটা, বি টু দি পাওয়ার বিটা কেটে গিয়ে তোমার কত থাকছে 9 টু দি পাওয়ার বিটা, দ্যাট ইজ 3 সমান 3 টু দি পাওয়ার 2 বিটা, আর তোমার 2 বিটা সমান 1, আর বিটা সমান কত হচ্ছে 1/2। তাহলে বিক্রিয়ার হার সমীকরণ কত হচ্ছে দেখো, বিক্রিয়ার হার সমীকরণ আর সমান কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 1 অ্যান্ড কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার হাফ, দ্যাট ইজ এন সমান তাহলে কত হচ্ছে 1 প্লাস হাফ সমান কত হয়ে যাচ্ছে দেখো, 1/2, তাহলে অ্যান্সার কি হচ্ছে দেখো, অপশন এ হচ্ছে তোমার অ্যান্সার। পরেরটা দেখো 2a plus b সেখান থেকে 3c, in this reaction the concentration of a decrease from 0.5 mole per liter to 0.3 mole per liter in 10 minutes. In this time the rate of appearance of c is, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় কত তোমার 10 মিনিটে এর কনসেন্ট্রেশন 0.5 মোল থেকে ডিক্রিজ করে 0.3 মোলে হয়েছে, তাহলে এই টাইমে তোমার কি আছে সি এর অ্যাপিয়ারেন্স অর্থাৎ সি এর উৎপন্ন হওয়ার হার নির্ণয় করতে বলেছে। দেখো এখানে তোমার কি হচ্ছে সমীকরণটা 2a প্লাস বি, সেখান থেকে কি আসছে 3c, আমাদের কার সঙ্গে তুলনা করতে দিয়েছে দেখো, তুলনা করছি আমরা এর সঙ্গে তোমার কি হচ্ছে বি এর, আমরা যদি এখানে রেট হার সমীকরণ নির্ণয় করে ফেলি লিখে দিই, তাহলে -1/2 কনসেন্ট্রেশন অফ ডিএ বাই ডিটি, যেহেতু বি কোনো কিছু দেয়নি বিকে বাদ দাও, সি দিয়ে করে দাও 1/3 ইকুয়াল টু 1/3 ডিসি বাই ডিটি হয়েছে। এখন এখান থেকে দেখো ডিএ বাই ডিটিটা নির্ণয় করো, ডিএ বাই ডিটি, ডিএ বাই ডিটি, ডিএ চেঞ্জ কত হয়েছে 0.5 মাইনাস 0.3 কত মোল লিটার ইনভার্স, তার কত সময়ে দেখো 10 মিনিট, তাহলে এখানে তোমার কত হয়েছে দ্যাট ইজ 0.2/10 মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স, বসিয়ে দাও এখানে, এখানে যদি বসিয়ে দিই তোমাদের আগেই বলেছি মাইনাসটা কি হয়েছে রেটটাকে পজিটিভ করার জন্য, তাহলে হাফ ইন্টু ডিএ বাই ডিটি কত 0.2/10 ইকুয়াল টু 1/3 ডিসি বাই ডিটি,
দ্যাট ইজ ডিসি বাই ডিটি ইকুয়াল টু কত হচ্ছে দেখো, তোমার 3 কোনাকুনি গুণ করে 3 এদিকে চলে আসবে, তাহলে 3/2 ইন্টু এটা 0.2টাকে 2 করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন 0.2ই থাক, 0.2/10, 2 তুলে দিলাম ইন্টু 10, তাহলে 2 হলো, দ্যাট ইজ 0.03 মোল। ইউনিট একই হবে, মোল, লিটার ইনভার্স, মিনিট ইনভার্স। ঠিক আছে, তাহলে এইটা অ্যান্সার। দেখো অপশানে কোথায় আছে, অপশান ডি। পরের প্রবলেমটা দেখো, ইন দ্য কেমিক্যাল রিয়াকশন N2H2 2NH3 দি কারেক্ট অপশন ইজ, অর্থাৎ এদের যে হার তাদের রিলেশনটা বের করতে দিয়েছে। এখানে দেখো নাইট্রোজেন সবই গ্যাস, হাইড্রোজেন সেখান থেকে 2NH3, তাহলে রেটগুলো কী হবে, -DN2/DT ইকুয়াল টু -1/3 DH2/DT ইকুয়াল টু +1/2 DNH3/DT। ঠিক আছে, এবার এদের মধ্যে দেখো তোমার অ্যান্সার কি আসছে বা কোন অপশনটা মিলছে। দেখো হাইড্রোজেন আর অ্যামোনিয়া যদি দেখা যায়, হাইড্রোজেন আর অ্যামোনিয়া, অর্থাৎ হাইড্রোজেন অ্যামোনিয়া, হাইড্রোজেনের দেখো কত 3 দিয়েছে, মাল্টিপল 3, অ্যামোনিয়া 2, এটা কখনোই হবে না। পরেরটা দেখো সি এর অপশনটা যদি দেখি, নাইট্রোজেন আর অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো নাইট্রোজেন অ্যামোনিয়া, নাইট্রোজেন আছে আর অ্যামোনিয়া আছে, তাহলে এদের ক্ষেত্রে দেখো -DN2/DT সমান হাফ অ্যামোনিয়া, তাহলে এটাও হচ্ছে না। পরেরটা দেখো 1/3 হাইড্রোজেন অর্থাৎ DH2/DT ও -1/2 ডি অ্যামোনিয়া/DT, ডি অ্যামোনিয়া/DTতে মাইনাস হবে না, তাহলে এটাও হবে না। পরে রইল এটা, দেখে নাও একবার, -DN2/DT সমান হাফ অফ ডি অ্যামোনিয়া/DT, তাহলে এটাই দেখো -DN2/DT সমান হাফ অফ ডি অ্যামোনিয়া/DT, অর্থাৎ অ্যান্সার কত হচ্ছে দেখো, অ্যান্সার ডি। পরের কোশ্চেনটা দেখো, ক্যালকুলেট দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন এ টু প্রোডাক্ট ফ্রম দ্য ফলোয়িং ডাটা। এই ডাটা থেকে এই রিয়াকশনের অর্ডার বা ক্রম নির্ণয় করতে হবে। দেখো এখানে বিভিন্ন সময়ে প্রোডাক্টের কনসেন্ট্রেশনের পরিবর্তন দেওয়া আছে এবং সেই মুহূর্তে এর গাঢ়ত্ব দেওয়া আছে। আমরা যদি ডান দিকের তথ্যটা দেখি দেখো, তাহলে দেওয়া আছে তোমার কি আছে, দ্যাট ইজ ডি প্রোডাক্ট/ডিটি, অর্থাৎ প্রোডাক্টের উৎপাদনের হার বা উৎপন্ন হওয়ার হার, তাহলে এটাই কি হবে, বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার, তাহলে আমরা যদি ধরে নিই দেখো বিক্রিয়ার ক্রম এম, তাহলে আমরা হার সমীকরণ কি লিখতে পারি, অর্থাৎ হার সমীকরণ আর সমান কে ইন্টু কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার এন, যেখানে এন সমান কি হচ্ছে, ক্রম বা অর্ডার। তাহলে দেখো আমরা ডাটাগুলো এবার বসিয়ে দিই, এটাকে আমরা হার বলেছি, তাহলে প্রথম ক্ষেত্রে দেখো যখন প্রথম ডাটাটা দিচ্ছি 0 ইন্টু 10⁻⁻5 সমান কে ইন্টু এর কনসেন্ট্রেশন দেখো 0.003 টু দি পাওয়ার এন। যদি দ্বিতীয় ডাটা নিই দেখো, তাহলে এটাকে যদি 1 নম্বর সমীকরণ দিই, দ্বিতীয় ডাটা নিই, তাহলে এখানে দেখো বিক্রিয়ার হার কত, 5.0 ইন্টু 10⁻⁻5 ইকুয়াল টু কে, সেটা ফার্স্ট ব্র্যাকেটই রাখো, যে 0.006 টু দি পাওয়ার এন, এটা 2 করে দাও। তাহলে যদি দেখো তোমার 2/1 করিয়া কি পাচ্ছ দেখো, 5 ইন্টু 10⁻⁻5, এখানে 10 ইন্টু 10⁻⁻5 ইকুয়াল টু কে। এইটা দেখো যদি আমরা একবারে করে দিই, আচ্ছা ঠিক আছে একবার লিখে দেখাচ্ছি, 0.006 টু দি পাওয়ার এন কে ইন্টু 0.003 টু দি পাওয়ার এন। তাহলে এখানে দেখো কি থাকছে, 2,
তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি 1/2 কে চলে যাচ্ছে, অর্থাৎ 0.006 বাই 0.003 টু দি পাওয়ার n, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার n। তাহলে আলটিমেট কি পাচ্ছ দেখো, 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার, এটাকে উপরে তুললে -1, দ্যাট ইজ n সমান কি হয়ে যাচ্ছে -1। তাহলে বিক্রিয়ার ক্রম কত হবে -1। অর্থাৎ তাহলে দেখো অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার অপশন সি। তাহলে এইভাবে তোমরা এই বিক্রিয়ার ক্রম বা হার এবং হার সমীকরণ সংক্রান্ত আরও প্রবলেমগুলো সমাধান করো, যেটা অসুবিধা হবে আমাকে জানাবে। আর তোমাদের ক্ষেত্রে এরপরে আমরা আর্হেনিয়াস সমীকরণ সংক্রান্ত বা টেম্পারেচার এফেক্ট সংক্রান্ত বেশ কিছু প্রবলেম আমরা নিয়ে পরের ক্লাসে আলোচনা করব।